এক নাম্বার জাহান্নাম, দুই নাম্বার হলো জাহিম। জাহিম শব্দের অর্থ হলো দাও দাও করে জ্বলা আগুন। এই পৃথিবীর আগুন আর জাহান্নামের আগুন, দুইটা যদি আপনি কল্পনা করতে চান, শুধু পৃথিবীর আগুন দিয়েই কল্পনা করে দেখেন। এ আগুন যদি একটু মাত্রা বেশি হয়ে যায়, আপনার অনেক দূরে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে, ওই আগুনের তাপে অনেক ক্ষেত্রে শরীরটা জ্বলছে যায়, এত উত্তপ্ত এত গরম শুরু হয়ে যায়, 8 থেকে 10 হাত দূরে থাকার পরেও আগুনের গরম সহ্য করা যায় না, আগুনের তাপ সহ্য করা যায় না। জাহান্নামের যে আগুন, সে আগুন থেকে মাত্র একটা অভাগ আগুন নিয়ে 100 ভাগের 1টা ভাগ আগুনকে 3 বার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা করে পৃথিবীতে মানুষের জন্য দিয়েছে যেন ব্যবহার করতে পারে। যদি জাহান্নামের আগুনকে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য দিয়ে দিত, তাহলে সরাসরি এই আগুন মানুষ ব্যবহার করতে পারত না। সে আগুনকে পর্যায়ক্রমে 3 বার ঠান্ডা করে আল্লাহ মানুষের জন্য দিয়েছে। তাহলে এই দুনিয়ার আগুন থেকে শত শত গুণ তাপমাত্রা বেশি তেজস্ক্রিয় আগুন যখন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালাবে, এই আগুনের নাম হলো জাহিম। এই আগুন যে জাহান্নামের মধ্যে জ্বালিয়ে রাখা হয়েছে তার নাম হলো জাহিম। এই জাহিমের মধ্যে কারা জ্বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ফিরতে চায় না, একাধিকবার দাওয়াত দেওয়ার পরেও বুঝানোর পরেও ঘাড় তেরা করে ঘাড় বাঁকা করে অন্যদিকে চলে যায়, এই শ্রেণীর মানুষ। আর একটা হলো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে এই দুনিয়াকে বেশি ভালোবাসে, দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে, পরকালকে ছেড়ে দিয়েছে, তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহিম নামক জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, অবুররিজাতিল জাহিমু লিমাইয়ারা, এবং দর্শকদের জন্য অর্থাৎ কিয়ামতের ময়দানে মানুষের জন্য যখন জাহান্নাম প্রকাশ করা হবে, তাদের সামনে হাজির করা হবে, আম্মা মান তাগা, তখন যে সীমা লঙ্ঘন করেছে, ও আসরাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াকে বেশি ভালোবেসেছে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য এই জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করেছে। আমার ভাইরা, আয়াতে কারিমার মধ্যে সংক্ষিপ্ত আকারে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াসারুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি ভালোবাসার কারণে জাহান্নামী হলো। এখন দুনিয়াকে ভালোবাসার কারণে জাহান্নামী কেন হলো, কি কারণে হলো, একটু ভালো করে খেয়াল করে দেখেন। মানুষ যা কিছু অন্যায় করে, অপরাধ করে, সব অপরাধের মূলে হলো এই দুনিয়াকে ভালোবাসা। দুনিয়াকে ভালোবাসে, দুনিয়ার অর্থ সম্পদ, লোভ লালসা, টাকা পয়সা, একটু সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন, একটু ক্ষমতা, এই কারণেই এত কিছু, এত আয়োজন, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ এমন আছে, তার নিজের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য যদি কোনো মানুষকে কাঁদাতে হয় কোনো পরোয়া করে না, এরকম লোক আছে না নাই? আবার এমন অনেক লোক আছে, নিজের ক্ষমতার বিস্তার করার জন্য, আধিপত্য বিস্তার করার জন্য যদি কোনো মানুষকে মানহানি করা লাগে, যদি কোনো মানুষকে হত্যা করা লাগে, যদি কোনো মানুষকে গুম করা লাগে, খুন করা লাগে, ও তাতেও কোনো দ্বিধাবোধ করে না, কথা বলেন ঠিক কিনা? যার বাস্তব দৃষ্টান্ত এই পৃথিবীবাসী দেখেছে কি দেখে নাই? আরো জোরে বলেন। নিরপরাধ মানুষ, কত মানুষকে আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছে, কত মানুষগুলাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে পৃথিবীর জমিনে, কত মানুষ সত্যের পক্ষে থাকার কারণে তাদের হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কত মানুষের বুক চিরে নাড়ি ভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে সমুদ্রের গভীরে নিয়ে যে ফেলে দেওয়া হয়েছে, এমন জায়গায় ফেলে দেওয়া হয়েছে যার ঠিকানা, যার হদিস আজ পর্যন্ত পৃথিবীর মানুষ জানে না, কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই,
আমার ক্ষমতার আধিপত্য বিস্তার করতে হবে। এই পৃথিবীতে আমি যতদিন টিকে থাকব আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার মাতব্বরি থাকা লাগবে। উদ্দেশ্য একটাই, এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। কারণ পৃথিবীর এই ক্ষমতা, এই টাকা পয়সা, এই অর্থ সম্পদ আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে সব পৃথিবীতে পড়ে থাকবে। আমাকে আপনাকে বিদায় নিতে হবে একেবারে শূন্য হাতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিন্তা করেন, যদি আমাকে আপনাকে শূন্য হাতে বিদায় নেওয়া লাগে, তাহলে আমি কার ভালোবাসায় এমন অন্যায়, অপরাধ, বেহায়াপনা, অশ্লীলতা সমাজের বুকে ছড়িয়ে দিলাম? এমন ঘৃণা সমাজের বুকে আমি কেন ছড়িয়ে দিলাম? বর্তমান সমাজের বুকে এমন একটি অবস্থা, আমরা দীর্ঘ কয়েক বছর ধরে দেখলাম রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, আপন বাবা সন্তানের সঙ্গে দ্বন্দ্ব, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, ঘরের পাশে আরেক ঘর প্রতিবেশী, আপন চাচা, আপন ভাই, তার সঙ্গে মুখ দেখা দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো দুনিয়ার ভালোবাসা, রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই না। ইবলিস, শয়তান, তাগুতের অনুসারী যারা এই হিংসা, প্রতিহিংসা আমাদের সমাজের মধ্যে এমনভাবে ছড়িয়ে দিয়েছে, আমরা দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার স্বার্থের মোহে পড়ে আমরা কি আমার আপন, কি আমার পর এ কথা ভুলে গিয়েছি। একবারও বুঝি নাই আমার বাড়ির পাশে যে আমার প্রতিবেশী, না হোক সে আমার রক্তের আত্মীয়, কিন্তু আমি বিপদে পড়লে ওই লোকটাই সবার আগে আমার জন্য দৌড়িয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যার কথায় নাচেন, যার কথায় উঠা বসা করেন, যার কথা শুনে আপনার প্রতিবেশী, আপনার বাড়ির পাশের মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন, ক্ষতি করতেছেন, অল টাইম দড়ির উপরে রেখেছেন, ঠিক মতো ঘরে থাকতে পারছে না, ঘুমাতে পারছে না, আপনি যাকে খুশি করতে যে প্রতিবেশীর সঙ্গে আচরণ করতেছেন, এখন এই মুহূর্তে আপনার বাড়িতে আল্লাহ না করুক যদি আগুন লেগে যায়, এই আগুনটা নিভাতে কে আসবে বলেন তো? আপনার যে প্রতিবেশী, এই লোকটাই দৌড়ে সবার আগে আসবে। কিন্তু আপনি অন্যের কথা শুনে এই প্রতিবেশী লোককেই বাড়ি থাকতে দিলেন না, তাকে অল টাইম দৌড়ের উপরে রাখলেন, তার উপরে অত্যাচার, জুলুম চালালেন, অথচ আপনি একবারও বুঝে দেখেন নাই এই লোকটাই হলো আমার সব থেকে কাছের, সব থেকে আপন। কিয়ামতের মাঠে আপনার প্রতিবেশী, আপনার কাছে যারা আছে, আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে, এদের কাছ থেকে আল্লাহ সার্টিফিকেট নেবেন যে আপনি কেমন, কয় নাম্বার মানুষ ছিলেন পৃথিবীতে। আমার ভাইয়েরা, একজন ব্যক্তি মারা গেল, তার লাশ নিয়ে নবীজির সামনে দিয়ে যাওয়া হচ্ছে। এলাকাবাসী তারা নিজেরা বলা বলি করতেছে, এই লোকটা পৃথিবীতে খুব খারাপ লোক ছিল, সবার সঙ্গে বাজে আচরণ করত, খারাপ আচরণ করত। এ কথা শোনার পরে আল্লাহর নবীজি বললেন তার জন্য পাওনা হয়ে গেল। কিছুদিন পরে আরেকটা ভালো লোক, ইমানদার মানুষের লাশ নবীজির সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকাবাসী বলতেছে এই লোকটা খুব ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল। সঙ্গে সঙ্গে সাহাবেরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, যখন মানুষজন বলল লোক খুব ভালো মানুষ ছিল, আল্লাহ নবীজি বললেন পাওনা হয়ে গেল, এইবার সাহাবেরা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, ওগো নবীজি, আপনি ওই যে খারাপ লোকের ক্ষেত্রে বলেছিলেন পাওনা হয়ে গেল, আবার আজকে ভালো লোকের কথা শোনার পরেও একই কথা বললেন পাওনা হয়ে গেল, ওগো নবীজি আসলে কি পাওনা হয়ে গেল? এই কথার মাধ্যমে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, যে লোকটা খারাপ লোক ছিল, তার এলাকাবাসী, তার প্রতিবেশী তার জন্য সাক্ষ্য দিল যে লোকটা খারাপ ছিল, ভালো লোক ছিল না। তার এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, এই যে এলাকার লোক সাক্ষী দিয়েছে লোকটা খারাপ, এই কারণেই তার জন্য জাহান্নাম পাওনা হয়ে গেল। এরপরে যে লোকটা ভালো, তার প্রতিবেশী সাক্ষ্য দিয়েছে লোকটা ভালো ছিল, এই এলাকাবাসী তার পক্ষে সাক্ষী ভালো দেওয়ার কারণে তার জন্য জান্নাত পাওনা হয়ে গেল। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার ভালো কাজের সাক্ষী, খারাপ কাজের সাক্ষী হলো আপনার প্রতিবেশী। সুতরাং আপনি পৃথিবীকে ভালোবেসে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ক্ষমতার অন্ধে পড়ে যে, লোভ লালসার অন্ধে পড়ে যে
সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনের মোহে পড়ে যে আপনার প্রতিবেশী আপনজনদের সঙ্গে যা কিছু খারাপ আচরণ করতেছেন, যা কিছু করতেছেন, এই যে আল্লাহকে ভুলে যে দুনিয়াকে ভালোবেসে এই কাজগুলো আপনি করেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এই দুনিয়ার ভালোবাসার কারণে তাদের জন্য যে জাহান্নাম রেখে দেওয়া হয়েছে সেটার নাম হলো জাহিম।